আসসালামু আলাইকুম। আজকে বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আজকের এই মঞ্চস্থ হতে যাচ্ছে। আপনারা শান্তশিষ্টভাবে সবাই শুনবেন। এই লক্ষ্যে আমরা আজকের ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা এই শীতের রাতে, কুয়াশার রাতে কষ্ট করে এসছেন আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আজকে যে বইটি মঞ্চায়ন হতে যাচ্ছে তার লেখক এই গায়েরই ছেলে, আমাদের ভাই কিংবা ভাতিজা। হ্যালো, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, তার প্রথম সৃষ্টি এই বইটা। সে আনারি ত্রুটি বিচ্যুতি হয়তোবা থাকে, আমি আশা করব আপনারা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। আমরা একটা চারা গাছ রোপণ করে সেইটাকে করি, পানি দেই, সার দেই, বেড়া দেই, তারপরে গাছটা বড় হয়, ফলে ফলে আমাদেরকে মন ভরিয়ে দেয়। ঠিক তদ্রূপ আমরা যদি আজকে আমাদের এই নতুন লেখককে উৎসাহ প্রদান করি, যদি আমরা আজকের এই মঞ্চের শৃঙ্খলা বজায় রাখি, যদি তার লেখাটা, তার বইটার সারমর্ম আমরা অনুধাবন করি, তাহলে সে উৎসাহ পাবে, তার লেখা সার্থক হবে। আমার অনুরোধ থাকবে, আপনাদের পায়ের উপর হাত থাকবে, আপনাদের গায়ের ছেলে তো, সৃষ্টি যদি ত্রুটিপূর্ণও হয় অবশ্যই আপনারা ক্ষমা করবেন, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা যদি তাকে উৎসাহ দিয়ে যেতে পারি, আগামী দিনে সে আরও সুন্দর, আরও মজবুত, আরও মন কাড়া উপহার আপনাদেরকে দিতে পারবে। দিনে দিনে একদিন সে পাকাপোক্ত হবে। আমরা প্রতি বছরই তার কাছ থেকে আনন্দের খোরাক রাখব, এই প্রত্যাশা আমাদের সকলের রইল। এই পর্বে আমরা লেখককে একটু পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। বইয়ের লেখক মঞ্চে আসলে খুশি হব, লেখক মঞ্চে আসলে খুশি হব। এদিকে আসো। আপনারা হয়তো সবাই চিনেন এই লেখক, সে লেখছে বইটা তার প্রথম বই। আপনারা কি কথা দেন যে আজকে শৃঙ্খলা বজায় রাখবেন, শুনবেন তার কাহিনীটা? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার বক্তব্য আমি দীর্ঘ করব না। আপনারা বুক ভরা আশা নিয়ে এসছেন, তার প্রথম সৃষ্টিটা উপভোগ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। খুদা হাফেজ। হ্যালো হ্যালো, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন এই বইয়ের লেখক, নেওতির কেলা বইয়ের লেখক বাবুল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিচো দাও সেতো সামনে বসো, ফিচো। আজকের এই শুভ রজনীতে
আমন্ত্রিত অতিথিবৃন্দ, নাট্যমোদী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অতি নগণ্য একজন মানুষ, এটাই আমার রূপায়ণ করার চেষ্টা করেছি। আমি আশা রাখবো আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আমার বইখানা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করবেন, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমি আশা করি। বিশেষ করে যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই একটা কথা বলবো, এগুলা বন্ধ করো। আমার আজকের এই পর্যন্ত আসা, আমার অভিনয় জীবনে যিনি শিক্ষাগুরু, যার কাছ থেকে আমি সংস্কৃত এবং নাট্য অভিনয়ের কিছু মধু আহরণ করেছি, আজকে উনাকে এখানে পেয়ে আমি অত্যন্ত গর্বিত। তিনি আপনাদেরও অতি সুপরিচিত একজন ব্যক্তি। তিনি এক সময়ের অগ্নিজরা সত্যের পথের যিনি সাংবাদিকত্ব করেছেন, এবং তিনি একজন সাহিত্যিক, তিনি একজন নাট্যকার। তার অসংখ্য প্রকাশ আমরা পড়েছি, সামাজিক নাটক, কবিতা, উপন্যাস, বিভিন্নভাবে উনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি আর কেউ নন, আব্দুল হামিদ জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল হামিদুর রতন স্যার। ওনার কাছ থেকে আমি আজ এতটুকু সাহস পেয়েছি, ওনার উৎসাহতে আমি কলমটা ধরতে শিখেছি, অভিনয়ে পারে গেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ সেই মানুষটাকে আজকে আমি মঞ্চ পেয়েছি। আবারও আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে অনুরোধ রেখে বলতে চাচ্ছি, আমার নাটকখানা আপনারা উপভোগ করবেন। আমি যে বিষয়টা প্রকাশ করতে চেয়েছি আপনারা সেইটুকু সুন্দরভাবে সুন্দর পরিবেশে বসে শুনবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকের বইয়ের এই সভাপতি সবাই একটা করতালির মাধ্যমে আমরা তাকে বরণ করি। আজকের এই বইয়ের যিনি সভাপতিত্ব দায়িত্ব করছে জনাব কাসওয়ালি পণ্ডিতপুর, ওনাকে মালা দিয়ে বরণ করছে বাবুল ভাই, নিবেগাঠার বাবুল ভাই। আজকের এই বইয়ের যিনি মেনাদারের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ মামুন, আপনাদের এই এলাকার সন্তান, তাকে মালা দিয়ে বরণ করছে রাকিব ভাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো।